আজকের গল্প উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত বড় পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেই তার মা বলতো, বাইরে যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো আর তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে তার কাছে গিয়ে জিজ্ঞেসে করলো, হ্যাঁ গো, তুমি কি খাও? ষাঁড় বলল, আমি ঘাস খাই। ছাগলছানা তখন আবার বলল, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় তখন বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। ছাগলছানা তখন বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই যে বনের ভিতরে। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বললে, এখন চল বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল একটা শেয়ালের গর্ত। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতরে কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে। এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, গর্তের ভিতর কে রে? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, কি ভাগ্নে, এই খেয়ে গেলে আবার এখুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শেয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা, সর্বনাশ হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কি না যে 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বলল, বটে, তার বড় আস্পর্ধা, চল তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘে তার এক গ্রাস। শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকে ধরে খাবে। বাঘ বললে, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের করি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলে নিশ্চয়ই শেয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেবার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়? সে 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে কাছাড় আঁচড় খেয়ে ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বললে, মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আরও বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছুটোছুটি করে
সকাল হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হলো যে সে আর কিছুতেই গেল না।